যুবক বয়সে সবচেয়ে তাকওয়ার দাম বেশি। কোন বয়সে? শয়তান সবচেয়ে বেশি যুবকদেরকে পথভ্রষ্ট করার জন্য যুবকদেরকে সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয়, ঠিক কিনা? যুবকদেরকে সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয়। এই জন্য যুবকেরা সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করবে। কিভাবে অর্জন করবে? যদি আমরা অতীতের যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম ছিলেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা ছিলেন, তাদের ঘটনাগুলো জানি, তাহলে আমাদের জন্য এটা অনেক উপকারী হবে। যেমন বনী ইসরায়েলদের মাঝে একটা আবেদ ছিল, কি নাম তার? নাম হচ্ছে জুরাইস। কি নাম? জুরাইস। সে বনী ইসরায়েলদের মাঝে একজন আবেদ। সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, নিজেকে দুনিয়া থেকে বাঁচাতো, সবসময় আল্লাহর ইবাদত করত। এবং সে পাহাড়ের উপরে বড় করে একটা ইবাদতখানা বানিয়েছে, সেখানে সবসময় সে অবস্থান করত, নামাজ পড়ত আর আল্লাহ ইবাদত করত। এই যুবকের নাম হচ্ছে জুরাইস। কি নাম? জুরাইস। তো সেখানে একদিন অবস্থান করছে নামাজের ওই ইবাদতখানার ভিতরে, সে নামাজ অবস্থান করছে, নফল নামাজ। ইতিমধ্যে মা এসে ডাক দিয়েছে, ইয়া জুরাইস, হে জুরাইস। তখন এই জুরাইস আল্লাহর গোলাম, এই জুরাইস নামাজের ভিতরে অবস্থান করছে। তখন সে চিন্তা করছে, আমার নামাজ আমার মা, আমার নামাজ আমার মা, কোনটা? তখন যেটা চিন্তা ভাবনা করে নামাজের ভিতরে অবস্থান করলো, মায়ের ডাকে সাড়া দিল না। আবার মা ডাক দিয়েছে, ইয়া জুরাইস, হে জুরাইস। তখন সে নামাজের ভিতরে অবস্থান করছে। তখন সে চিন্তা করলো, আমার মায়ের ডাক না নামাজ, মা না নামাজ। নামাজে অবস্থান করলো, মায়ের ডাকে সাড়া দিল না। আবার মা ডাক দিয়েছে তৃতীয়বার, হে জুরাইস, হে জুরাইস। তখন সে চিন্তা করলো, আমার মা আমার নামাজ, আমি কোনটার দিকে যাব? মায়ের ডাকে সাড়া দিল না, নামাজের ভিতরে অবস্থান করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে বদদুআ করে, তার ফেরত যায় না, এই বদদুআ কবুল হয়ে যায়। এর মাঝে একজন হলো দাওয়াতুল মুসাফির, যিনি মুসাফির ব্যক্তি, যিনি ভ্রমণ করেন আল্লাহর রাস্তায়। এই মুসাফির যদি বদদুআ করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সরাসরি কবুল হয়ে যায়। দুই নম্বরে দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি অত্যাচারিত, জেলে আছে, 14 শিখের ভিতরে অবস্থান করছে, যারা অত্যাচারিত, এরা যদি ওই রাষ্ট্রের যে শাসক, ওই এলাকার যে শাসক বাদশা, তার বিরুদ্ধে তারা বদদুআ করে। কি করে? বদদুআ করে। অথবা এলাকার যারা তাকে জুলুম করছে, নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে সে বদদুআ করে। এই অবস্থায় মজলুম দোয়ার ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট চলে যায়। এটা কখনো আর বরদাস্ত হয় না। আমাদের একজন আল্লামা, নাম কি, দোয়া কবুল হয়েছে? হয়েছে? কয় বছর আগে বলছিল? হ্যাঁ, কবুল হয়েছে। কি বলছিল? ওই থাকো গাছের আগায়, 12 কোটিতে ধরে গোড়া আস্তে করে নাড়া দিবে, তোমরা থাকো আগায়, মামু গাড়ি দিল্লি গিয়া পড়বা। এটা কবুল হয়েছে? তিনি মজলুম অবস্থায় দোয়া বদদুআ করেছিলেন, কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আমার মৃত্যুর যদি আমাকে তারা শহীদ করে, আমার রক্তর কোনো এমনি যাবে না, আমার রক্তের লেলিহান শিখায় 1 বছরের মধ্যে তারা পুরে খারখার হয়ে যাবে। 1 বছর হয়েছে, তার আগেই তারা এই দেশ থেকে পলায়ে গিয়েছে। কারণ তিনি ছিলেন মজলুম। তিনি মজলুম বদদুআ করেছেন ওই নামাজে, তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বদদুআ করেছেন, এটা কবুল। কারণ তিনি মজলুম। আর একটা সময় হলো তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে নিকট আসমানে আসেন, নিকটবর্তী আসমানে আসেন। এটা হলো প্রথম আসমান। এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে, আমার গোলামেরা কে আছে, দিনে গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। রাতে কে গুনাহ করেছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। এই তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়িয়ে, এরপরে তিনি মাজলুম, এই দুইটা এক জায়গায় হয়েছে, দুইটা মিলে তিনি আল্লাহর দরবারে এই জালেম সরকারের বিরুদ্ধে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আল্লাহ কবুল করেছেন। তিনি যা যা বলেছেন সেটাই বাস্তব, আমরা প্রত্যক্ষ দেখছি। আর 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার বদদুআ। পিতামাতা যদি বদদুআ করে, সেটা সরাসরি কবুল হয়ে যায়। তাহলে মা বদদুআ করেছে,
ছেলে অনেক বড় একটা বুজুর্গ, আল্লাহর গোলাম মুত্তাকি, অথচ মায়ের কথা শোনে নাই, আমার নামাজ না মা বদ্দুয়া করেছে কবুল। ওই এলাকায় ছিল একটা খারাপ মহিলা, জেনাকারী মহিলা। খারাপ বাংলা ভাষায় কি বলে ওটা বলবো না, এই অকথ্য শব্দ আমরা উচ্চারণ করবো না, সব জায়গায় শব্দ ব্যবহার করা যায় না, বুঝেন নাই? এটা শব্দ চয়নে আমাদের ভদ্রতা থাকা উচিত। এমন শব্দ উচ্চারণ করবেন যাতে আপনার কাছে যারা শ্রোতা আছে তারা যেন শেখে। এটা হলো তাকওয়া, এটা হলো আদব। এমন শব্দ চয়ন করবো না যে পুরো পার্সোনালিটি নষ্ট হয়ে যায়, পুরো মজলিস নষ্ট হয়ে যায়, বুঝেন নাই? তো আমরা বলবো জেনাকারিনী। এই জেনাকারিনী, এই খবিসা মহিলা, সে বলল অমুক ওই পাহাড় ইবাদত খানায় জুরাইস, সে খুব নাকি আল্লাহর গোলাম মুত্তাকি, খুবই নাকি বুজুর্গ, তার বুজুর্গগিরি এবার ছুটাবো। এই বলে সে ওই ইবাদত খানায় গেল, গিয়ে জুরাইসকে প্রস্তাব দিচ্ছে তার সাথে জেনা করার জন্য। কিন্তু জুরাইস তার প্রস্তাবকে বাদ দিয়ে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। পরবর্তীতে ওই এলাকায় একটা জায়গায় রাখাল বকরি চড়াচ্ছে, মেষ চড়াচ্ছে। ওই রাখালের কাছে যায় এই জেনাকারী না, এই মহিলা, খারাপ মহিলা, গিয়ে তার সাথে জেনা করে। জেনা করার পরে ওই মহিলা অন্তঃসত্ত্বায় পড়ে। এরপরে লোকেরা ধরছে তোমার পেটে বাচ্চা, এর বাচ্চার পিতার নাম কি? তখন ওই খবিসা মহিলা, এক জেনাকারিনী মহিলা বলে দেয় ওই জুরাইস। দেখেন, এই জন্য ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড়ই কঠিন। ওই যে ইউসুফকে চক্রান্ত ফেলে দিল না, ওই ঘটনার দিকে যাব না। তখন আজিজ মিশরি অনেক পরে বলেছিলেন ইন্না কাইদাকুন্না আযীম, ইউসুফকে ফাঁসানোর জন্য জুলাইখা। তো এই আজিজ মিশরির শব্দ ইন্না কাইদাকুন্না আযীম কোরআনের শব্দ। মহিলাদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো, দুনিয়াকে ভয় করো। দুনিয়া মানে তো সব, তাহলে ওয়াত্তাকুন নিসা, মহিলাদের কথা উল্লেখ করা দরকার কি? দুনিয়া তো মহিলারাও আছে, স্পেশালি মহিলাদের কথা উল্লেখ করেছেন, এদের মেয়েদের থেকে বাঁচতে হবে। তো বললো ওই যে ওই জুরাইস, এরপরে লোকেরা লাগান্বিত অবস্থায় ওই পাহাড়ে উঠছে, ওই ইবাদতখানায় গিয়েছে, গিয়ে দেখে জুরাইস ইবাদতখানার ভেতরে গিয়া তাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে আর বলছে উপরে উপরে নিজেকে বুজুর্গ গিরার, ভিতরে ভিতরে ওয়াকাম, এই বলে তাকে অকথ্য ভাষায় গালি দিয়া তাকে ধরে কলার ধরে হাত পা বিভিন্ন জায়গায় ধরে উপর থেকে মারতে মারতে নিচে নিয়ে আসছে। এসে ওই জেনাকারিনী মহিলার বাচ্চা হয়েছে, তার কাছে নিয়ে এসে বলছে যে এটা কি তোমার বাচ্চা? লোকেরা বলছে আমাকে সময় দাও, আমাকে অজুর পানি দাও। তাকে অজুর পানি দেওয়া হলো, 2 রাকাত নামাজ পড়বে তার জন্য সময় দাও, তাকে সময় দেওয়া হলো। তিনি আল্লাহর জমিনে যায় নামাজ বিছিয়ে নামাজে গেলেন, অজু করলেন, নামাজে গেলেন, 2 রাকাত নামাজ। এই নামাজ কোন নামাজ? বিপদের নামাজ। এই জন্য দেখবেন বাংলার জমিনে যেসব ওলি, যে জামাতের বড় বড় নেতা ফাঁসির কাস্টে গিয়েছেন, এর আগে তারা বলে যে আপনার চাওয়া কি, দাবি কি? তারা বলে যে আমাকে নামাজ পড়ার 2 রাকাত নামাজের জন্য সময় দেওয়া হোক। এই 2 রাকাত নামাজ পড়ছে তারা, তারপরে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছে। কারণ এটা হচ্ছে জুলুম নির্যাতনের নামাজ। এটা এই নামাজ আল্লাহ চায় যে আল্লাহ আমি অবৈধ, তারা আমাদের জুলুম করে নির্যাতন করে আমাকে ফাঁসি দিচ্ছে, আল্লাহ আমার ইমান যেন ঠিক থাকে, তাদের কারণে যেন আমার ইমান না চলে যায়, এইটির জন্য নামাজ। এই বিপদ থেকে, ফাতনা থেকে আমাদেরকে বাঁচান। এই জুরাইস তিনি নামাজ শেষ করলেন, এরপরে চলে আসলেন ওই নবজাতক শিশুর কাছে। ওই যে অবৈধভাবে সন্তান যেটা, নবজাতক শিশুর মাথায় হাত রাখলেন, হাত রেখে বললেন হে শিশু তুমি কথা বলে তোমার পিতাকে। এই কথাই মাথায় হাত রেখে যে কথা বলছে, তখন ওই নবজাতক শিশু বলে দিয়েছে আমার পিতা অমুক রাখাল। এটা দেখে লোকেরা অবাক লোকেরা, এই নবজাতক শিশু কথা বলতে পারে? 3টা বনী ইসরাইলের নবজাতক শিশু কথা বলেছে, 3 জন নবজাতক শিশু কথা বলেছে। কয়জন? 3 জন। ঈসা নবী মাকে প্রমাণ করলো যে আমার মা জেনাকারী নয়, নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। আরেকটা নবজাতক শিশু, ওই ঘটনার দিকে যাব না। তখন লোকের অবাক হয়ে গেল, এ কি কোন ওলি, আল্লাহর ওলি, নবজাতক শিশু, 1 দিনের বাচ্চা কেমনে কথা বলে? কারণ এই যে সে ছিল আবেদ, কি ছিল? যুবক বয়সে আল্লাহ ইবাদত করতো, সে ছিল প্রকৃত মুত্তাকি। তাছাড়া এই কেউ নাই, কেউ দেখে না। এই মহিলা জেনার প্রস্তাব দিয়েছে কিন্তু আল্লাহকে ভয় করেছে, যার কারণে তার জেনায় সে রাজি হয় নাই, বাদ দিয়েছে। কারণ তার অন্তরে রয়েছে তাকওয়া। কি রয়েছিল? তাকওয়া। তাহলে আমরা এই তাকওয়া অর্জন করি, ঠিক আছে? এরপরে লোকেরা বলছে হে জুরাইস
আমরা আপনার ইবাদতখানা ভেঙে দিয়েছি, আপনার ইবাদতখানা অনুমতি দেন, আমরা সোনা দিয়া রূপা দিয়ে আবার গড়ে দিব। জুরাইজ বলছে না, আমার ইবাদতখানা সোনা রূপার দরকার নেই, যেমন আছে তেমন করেই তোমরা বানায়া দাও। এই যাই হলো তাকওয়া। এটা কি তাকওয়া? সর্বাবস্থায় তাকওয়া অর্জন করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা তাকওয়া অর্জন করব।